হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তোমরা কীরকম আছো? আমি তো খুবই ভালো আছি। আর আমি চলে এসেছি আমার বাবার বাড়িতে। তো এখানে কয়েকদিন থাকবো। আর এটা হচ্ছে 29 ফেব্রুয়ারির ব্লগ। আর আমরা বিকালবেলা রেডি সেডি হয়ে যাচ্ছি। আমাদের রামকৃষ্ণনগরে হবে মেডিকেল কলেজ। তো মেডিকেল কলেজটা আমাদের বাড়ি থেকে একদমই পাশে। তো আমরা যাচ্ছি ওই জায়গাটা দেখতে। মানে 1 মার্চ এখানে আমাদের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা আসবেন। তো প্রোগ্রাম হবে এখানে। আর প্রোগ্রামের জন্য খুব জবরদস্তভাবে কাজ টাজ চলছে, ওইগুলো দেখতে যাচ্ছি আমরা। তো চলো তোমরাও দেখতে থাকো। এই যে দেখো, এই এখানে আগে জঙ্গল পাহাড়, উঁচু উঁচু পাহাড় ছিল। আর এখানে এখন মাটি টাটি কেটে দেখো কি সুন্দর একটা ফিল্ড বানানো হয়েছে। এখানে একটা খেলার স্টেডিয়ামও হবে। আর এখন এখানে হচ্ছে মুখ্যমন্ত্রী আসবেন যেহেতু, ওনার এই জন্য এখানে প্রোগ্রাম হবে। ওই প্রোগ্রামের জন্য এই প্যান্ডেল বানানো হয়েছে। অনেক বড় প্যান্ডেল বানানো হয়েছে, প্রায় 50,000 মানুষ বসে এই প্রোগ্রামটা দেখার জন্য। 50,000 মানুষের ক্যাপাসিটি আছে আর কি, কিন্তু মানুষ তার থেকেও বেশি হবে, এটা আর কি সবের ধারণা। তো আমরা বিকেলবেলা এসেছি এই জায়গাটা দেখার জন্য। আর এই যে কাজটা হচ্ছে খুব জবরদস্তভাবে কাজটা চলছে আর কি এখানে। কারণ জানি আমরা 1 মার্চ এখানে আসবো ঠিকই, কিন্তু দেখতে পারবো না। ভিতরে ঢোকার কোনো জায়গাই থাকবে না, এত ভিড় থাকবে। যার দরুন আমরা আগের দিনই বিকালবেলা এইসব দেখার জন্য এসেছি। তো আগের দিন তো কিছুই নেই, শুধু কীরকম চলছে কাজ টাজ, কীভাবে প্যান্ডেল বানানো হচ্ছে, এইগুলো আর কি দেখতে এসেছি আমরা, ঘরের সবাই এসেছি। আর এই যে রামকৃষ্ণনগরে মেডিকেল কলেজ হচ্ছে, আমরা কোনোদিন স্বপ্নেই ভাবিনি যে রামকৃষ্ণনগর মেডিকেল কলেজ হবে। এটা আমরা কি কখনো কেউই ভাবিনি। আর আমাদের এখানের রামকৃষ্ণনগরের যে এমএলএ বিজয় মালাকার, উনি ওনার জন্য রামকৃষ্ণনগরে মেডিকেল কলেজটা আর কি কলেজের সবার স্বপ্ন পূরণ হতে চলছে, একমাত্র ওনার জন্যই। উনি এমএলএ আছেন, তার জন্যই এখানে এখানের মানুষের জন্য আর কি একটা কি বলবো, এত একটা ভালো খবর। এই যে এখানে স্টেজটা বানানো হয়েছে। আর ওই যে বিকালবেলা দেখতে গিয়েছিলাম, এখানে বিকালবেলাও অনেক মানুষ এসেছিলেন এখানে দেখার জন্য। আর ওই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটাতে কালকে যে আমাদের মুখ্যমন্ত্রী আসবেন, এখানে হেলিপ্যাডটা বানানো হয়েছে। কাজটা চলছে আর কি, খুব জবরদস্তভাবে কাজ চলছে। দিন রাত্র এক করে এখানে সবাই কাজ করছে। আর ওই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এখান থেকেই মেডিকেল কলেজের জায়গা। এখানে হবে ভূমি পূজন, নিশ্চয়ই ঠিক জানি না, এখানেই হবে হয়তো। আর ওই যে বিকালবেলা দেখো কয়েক ঝাঁক পাখি উড়ে যাচ্ছে আকাশে। আর এই যে এত চেয়ার এখানে রাখা হয়েছে, তবুও এখানে আর জায়গা হচ্ছে না। অনেক মানুষ এসেছিলেন, প্রায় বলতে পারবো না। এই যে এত চেয়ার, কিন্তু মানুষের জায়গা হয়নি এখানে, এত মানুষও হয়েছিল। অনেক বাইরে থেকেও মানুষ এসেছিলেন এই প্রোগ্রামটা দেখার জন্য।
আর এই যে এখানে অনেক সিকিউরিটি, অনেক ফোর্স, অনেক 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 মানে ফোর্স এসেছিলেন আগের দিন থেকেই। ওরা রাত্রেবেলায় এখানে থাকবে, এখানে ডিউটি ওদের। আর আমরা বিকালবেলা এগুলো ঘুরে দেখে এখন বাড়িতে যাব। আর এই ব্লগটা তো আগের দিনকার ব্লগ, মানে 29 ফেব্রুয়ারির ব্লগ। আর ওই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা নতুন বানানো হয়েছে, মানে এখানের মাটি টাটি কেটে নতুন মানে রাস্তাটা বানানো হয়েছে। ওইটা হবে মেডিকেল কলেজের মেইন রাস্তা। তারপর আমরা এখানে দেখা টেকা শেষ করে আমরা এখন চলে যাচ্ছি। তো ভাবলাম গাড়িতে এসেছি, তো ভাবলাম না একটু হেঁটে হেঁটেই উপরে উঠি। আর কালকে তো আমরা মানে আসবো ঠিকই, কিন্তু দেখতে তো পারবো না, তার জন্য আজ আমরা দেখে চলে যাচ্ছি। আর ওই যে দেখো, এইটা হচ্ছে মেইন রাস্তা। এই মেইন রাস্তার কাজ 2 বছর থেকেও কমপ্লিট হচ্ছে না, কিন্তু এখন দেখো কি কাজ চলছে, মানে দিন রাত্র এক করে ওরা কাজ করছে। আর কাজেরও এত মানুষ, কিন্তু 2 বছর থেকে কমপ্লিট হচ্ছিল না, আজ একদিনেই কমপ্লিট হয়ে যাবে। এই যে এত কাজ হচ্ছিল। আর তারপর দেখো আমরা মানে এটা হচ্ছে পরের দিনকার ব্লগ। পরের দিনকার আমরা ওখানের একজনের বাসায় দাঁড়িয়ে বাসায় গিয়ে বসে বসে আমরা দেখছি। আর আমার ছেলেও জিদ করছিল যে ও হেলিকপ্টার দেখবে, তো আমরা এখানেই বসে আছি আর বসে বসে হেলিকপ্টারটা জন্য অপেক্ষা করছিলাম আর কি। তারপর তো হেলিকপ্টার আসলো। আর দেখো এখানে অনেক মানুষ হয়েছিল। আর ওই যে স্টেডিয়ামটা হচ্ছিল, ওই স্টেডিয়ামের উপরে দেখো কত মানুষ, মানে এরা শুধু হেলিকপ্টার দেখার জন্য, আমাদের মতো আমরা যেভাবে গিয়েছিলাম হেলিকপ্টার দেখার জন্য, ওরাও শুধু ওই মানে স্টেডিয়ামে উঠে দেখছিল আর কি। আর স্বর্ণব তো মানে এত খুশি হেলিকপ্টার দেখে। আর ও তো বলছিল মা আমি হেলিকপ্টার চড়বো। আমি বললাম যে না, তুই তো চড়তে পারবি না, এখান থেকেই দেখ। বললো না আমি শুধু একবার চড়বো, তারপর আমি নেমে যাব, আমাকে একবার চড়াও। কি কান্না! তারপর ওনার এখানের প্রোগ্রাম শেষ হয়ে গেছে, আমাদের মুখ্যমন্ত্রী শেষ হয়ে যাওয়ার পর উনিও চলে এসেছেন, এখন হেলিকপ্টারে উঠে চলে যাবেন। এই যে উঠেও পড়েছেন হেলিকপ্টারে।
বন্ধুরা, আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি। বাই বাই, দেখা হবে নেক্সট ব্লগে।